গতকালকে আমি একটা স্কুলে গিয়েছিলাম, কয়েকটা স্কুলে, সেখানে মজা করে ছাত্রছাত্রীদেরকে বলছিলাম, কী ব্যাপার তোমাদের যে এখন নতুন মূল্যায়ন হচ্ছে, নতুন পরীক্ষা তো আর হচ্ছে না, এখন মূল্যায়ন বলে যেভাবে পড়াশোনা চলছে তোমাদের, এই পদ্ধতি বন্ধ করে দিলে কেমন হয়? স্বতঃস্ফূর্তভাবে ছেলে মেয়েরা বলল, না স্যার, না স্যার, আমরা এই পড়াশোনা চাই। তা আপনি এই যে প্রাণীরা আনন্দের সাথে শিক্ষা, সারা পৃথিবীতে আনন্দের সাথে শিক্ষা দেওয়া হয় উন্নত বিশ্বে, আর আমাদের এখানে সবসময় নিরানন্দের সাথে শিক্ষা দেওয়া হতো। পরীক্ষা, ভয়, বাবার ভয়, মায়ের ভয়, স্কুলের টিচারের ভয়, এই ভয়ে ভয়ে আমরা শিক্ষা নিয়েছি। যে শিক্ষা আসলে আমাদের ভিতরে কোনো চেতনা তৈরি করতে পারে না, যে শিক্ষা আমাদের ভিতরে কোনো বোধ সৃষ্টি করতে পারে। আমি বিশ্বাস করি নতুন ধারার শিক্ষা প্রথম দিকে আমাদের সংকট সমস্যা হবে, এটা সত্য, কারণ আমরা তো রূপান্তর ঘটাচ্ছি। অনেক জায়গায় শিক্ষক সংকট হবে, আমাদের ক্লাসরুমগুলি যেভাবে থাকা হচ্ছে সেভাবে নেই, সংকট হবে। কিন্তু তাই বলে কি আমরা থেমে থাকলে তো হবে, শুরুটা করতে হবে, কাউকে না কাউকে শুরু করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই উন্নত শিক্ষা ব্যবস্থার দিকে আমরা যাচ্ছি। আনন্দের সাথে শিক্ষা যাতে হয়, মুখস্থ নির্ভর না হয়, গাইড বই নির্ভর না হয়, কোচিং সেন্টার নির্ভর না হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইনশাল্লাহ আমরা ওভারকাম সব কিছু করবো। সমস্যা সংকট আসবে এবং আপনি দেখবেন আমি আগামী 2-3 বছর পরে এখন যে প্রশ্নটা আপনি করলেন, এই প্রশ্নটা আপনিও করবেন এবং আমি নিশ্চিত। অভিভাবকদের বিষয়ে কি বলা হয়? অভিভাবকদের বিষয়টা, অভিভাবকদেরকে অনেক সময় মিসলেড করা হয় এবং কারা করে সেটাও বলে দিই। আপনি দেখবেন প্রায় 3000 কোটি টাকার উপরে আমাদের এখানে কোচিংয়ের যে বই, গাইড বই, সেগুলির একটা বিশাল মার্কেট আছে। প্রায় 3000 কোটি টাকা, আমরা একটা মোটামুটি খবর পেয়েছি, 3000 কোটি টাকার উপরে নাকি তাদের এটার উপরে তারা পুঁজি খাটিয়েছে। তো এতগুলি টাকা খাটিয়েছে, তাদের বই, কোচিং বই চলবে না, গাইড বই চলবে না, স্বাভাবিকভাবে এদের একটা বিশাল গ্রুপ তৈরি হয়েছে। এই গ্রুপটা আমাদের বিপক্ষে অবস্থান নেবে। আমি ইংরেজির শিক্ষক, নিজের কথাই বলি, ইংরেজির শিক্ষক, ঢাকা কলেজের শিক্ষক ছিলাম। এখন আমি যদি একটা এলিফ্যান্ট রোডে একটা রুম নিয়ে বসে যাই, ছাত্রছাত্রী তো মোটামুটি পাবো নাকি? আমার মতো লোকজন, তাদের কাছে ছাত্ররা আসবে না। অর্থাৎ যারা কোচিং পড়াতো, আমি বলতে চাই যারা কোচিং করাতো, তাদের কাছ থেকে দেখবেন আস্তে আস্তে ছাত্ররা যাবে না। এই গ্রুপটা বিক্ষুব্ধ হবে এবং এরা অভিভাবকদের সাথে সাংঘাতিকভাবে সংশ্লিষ্ট। অভিভাবকদের অনেক সময় মিসলিড করা বা বোঝানোর চেষ্টা করবেন যে এটা কী পড়ানো হচ্ছে। কিন্তু আপনি দেখবেন আমরা উন্নত বিশ্বে যদি তাকাই, আমাদের আশেপাশের যে জাপান, সিঙ্গাপুর, কোরিয়া, এইসব দেশে যদি তাকায়, তারা কি আমাদের থেকে পিছিয়ে আছে? আর ইউরোপ, আমেরিকার কথা নাই বললাম। সারা বিশ্ব যেভাবে চলছে উন্নত শিক্ষা দ্বারা, আনন্দের সাথে শিক্ষা দ্বারা, সেই ধারায় আমরা যুক্ত হয়েছি। তবে এটা আসার কথা হলো সার্ক কান্ট্রিজের মধ্যে, আমরা এটা প্রথম শুরু করেছি। এবং আরেকটা তথ্য দিই, অন্যান্য সার্ক কান্ট্রি এখন বাংলাদেশকে ফলো করার চেষ্টা করছে। আমরা যে কাজটা শুরু করেছি, ইন্ডিয়াতে এখন পাইলটিং হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়তো 1-2 বছর ভিতরে তারাও এই শিক্ষা দ্বারায় আসবে।